আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অল্প টাইমে আপনারা বাসন্তী পোলাও চিকেন কষা দুটোই বানিয়ে ফেলতে পারবেন। তো প্রথমে কি করবেন, চালটা ভিজিয়ে রেখে একটু ভালো করে ধুয়ে রাখবেন। এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো দিয়ে একটু তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দেবেন। এরই মাঝে আমি চালটাকেও মেখে নেব। চালটা মাখার জন্য আমি নেব ঘি, একটু হলুদ গুঁড়ো, আদার কুচি, তারপরে আমি নুন দিয়ে ভালোভাবে ওটাকেও মেখে নেব ভালোভাবে। একটু হলুদটা আমি বেশি দিইনি, হালকা করে হলুদ দেবেন, তাহলে একদম কালারটা কিন্তু বাসন্তী বাসন্তী আসবে। ঠিক আছে, এবার আমি কড়ার মধ্যে ঘি দিয়ে কাজু কিশমিশগুলোকে ভালোভাবে ভেজে নেব। ওটা ভেজে নিয়ে তুলে রেখে ওই ঘিয়ের মধ্যেই আমি গোটা গরম মশলা দেবো। গোটা গরম মশলা দিয়ে ওই চালগুলো তুলে দেবো। চালটাকে কিন্তু ভালোভাবে ভাজবেন, তাহলে কিন্তু পোলাও কিন্তু ঝরঝরে হবে, না হলে হবে না। এমন ভাজবেন যেন একদম মিহিদানার মতো আলাদা আলাদা হয়ে যায় সব চালটা। আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন। দেখুন, এবার আমি জলটা দেবো। একদম ডবল জল দেওয়ার দরকার নেই, এক কোর মতো জল দেবেন। দিয়ে এবার ওটাকে রেখে দেবেন ঢাকা দিয়ে। এবার আলুগুলোকেও ভেজে নিয়েছি, দিয়ে কড়ার মধ্যে গোটা জিরে ফোড়ন দেবো। এবার কিছু কাঁচা লঙ্কা চেরা আমি ওই বাসন্তী পোলার মধ্যে দিলাম। দিয়ে তারপর আমি ওই তেলের মধ্যেও কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভাজবো। তারপরে বাসন্তী পোলাওটার মধ্যে আমি অ্যাড করব চিনি আর ওই কাজু কিশমিশ যে ভাজাগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না চিনিটা গলে যায়। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা নেব। ম্যারিনেট করা চিকেনটা আমি অ্যাড করে দেবো পেঁয়াজের মধ্যে, দিয়ে একটু ভালো করে ভেজে হালকা ঢাকা দিয়ে রাখবো। এবার এই দিকে আমি বাসন্তী পোলাওতে গুঁড়ো গরম মশলা অ্যাড করে আবার আঁচটা সিমে করে রেখে দেবো। এখানে চিকেনের মধ্যে অ্যাড করব পেঁয়াজ আদা রসুনের পেস্ট আর বেসিক যে গুঁড়ো মশলাগুলো আমরা দিই চিকেন কষাতে, সেরকম দিয়ে এবার ঢাকা দিয়ে আলু দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এরকম জল বেরিয়ে যাবে, ওই জলের মধ্যে চিকেনটা পুরোটা কুক হবে। আপনারা যদি শুকনো শুকনো চান তাহলে এরকমই রাখবেন, কিন্তু আমি একটু গ্রেভি করব তাই আবার জল অ্যাড করেছিলাম। জল অ্যাড করে এবার রেডি হয়ে গেল। একদম ফুটে গেলেই চিকেন কষা বাসন্তী পোলাও দুটোই একদম আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে যাবে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক